নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তে খবরে। 10,323 ছাঁটাইকৃত শিক্ষকদের জন্য কোনো জীবিকা নির্বাহ ভাতা প্রদানের বিরোধিতা করেছে রাজ্য সরকার। ত্রিপুরা উচ্চ আদালতে আনা এই সংক্রান্ত একটি আবেদনের জবাবে করা হয়েছে এই বিরোধিতা। সংবিধানের অনুচ্ছেদ 21-এর বিধান অনুসারে ছাঁটাইকৃত শিক্ষকদের জন্য কোনো জীবিকা নির্বাহ ভাতা প্রদানের তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট কর্তৃক মঞ্জুর করা ছুটির ভিত্তিতে স্নাতকোত্তর শিক্ষক সুভাষ সিনহা, স্নাতকোত্তর শিক্ষক শান্তনু ভট্টাচার্য এবং স্নাতকোত্তর শিক্ষক বিধান দাসের দায়ের করা 3টি রিট আবেদনের শুনানিতে এই বিরোধিতা করেছে রাজ্য সরকার। বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থের নেতৃত্বাধীন ত্রিপুরা উচ্চ আদালতের একক বেঞ্চের মামলার পটভূমি এবং কিভাবে সম্পূর্ণ শিক্ষকদের ছাঁটাই করা হয়েছিল তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন মামলার আবেদনকারীরা। এক্ষেত্রে আবেদনকারীদের দ্বারা এই বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করা হলেও কোনো নথিপত্র জমা দেয়নি রাজ্য সরকার। সংবিধানের 21 অনুচ্ছেদের বিধান উদ্ধৃত করে জীবিত শিক্ষকদের জীবনের অধিকারের বিষয় হিসেবে জীবিকা নির্বাহ ভাতা প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে ত্রিপুরা উচ্চ আদালতে। তবে এক্ষেত্রে জীবিকা নির্বাহ ভাতা প্রদানের বিরোধিতা করে রাজ্য সরকার। শুধু তাই নয়, পাল্টা হলফনামায় 10,323 জন শিক্ষকের চাকরি বরখাস্তের ভিত্তিতে নথি যাওয়ার জন্য আবেদনকারীদের উপর খরচ আরোপের দাবি করে রাজ্য সরকার। শুধু তাই নয়, পাল্টা হলফনামায় 10,323 শিক্ষকের চাকরি বরখাস্তের ভিত্তিতে নথি চাওয়ার জন্য আবেদনকারীদের উপর খরচ আরোপের দাবি করে রাজ্য সরকার। যদিও সরকারকে নথি সরবরাহ করার অথবা কেন এই জাতীয় নথি সরবরাহ করা যাবে না বা কেন সরবরাহ করা উচিত নয় তার কারণ ব্যাখ্যা করার জন্য আগেই নোটিশ জারি করেছিল ত্রিপুরা উচ্চ আদালত। আবেদনকারীদের পক্ষ থেকে 2023 সালে সুপ্রিম কোর্টের একটি আদেশও উদ্ধৃত করা হয়েছে আবেদনে, যেখানে বলা হয়েছে যে এই জাতীয় নথি সরবরাহ করা বাধ্যতামূলক। অবশেষে মামলাটির পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। উল্লেখ করা যেতে পারে, 10,323 ছাঁটাইকৃত শিক্ষকদের মধ্যে অকাল মৃত্যু হয়েছে 200 জন শিক্ষকের, যাদের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন 35 জন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নির্মাণের গুণমান যাচাই বা তদারকির অভাবে অর্থ ধরনের কামধেনুতে পরিণত হয়েছে রাজ্যের জাতীয় সড়ক বা মহাসড়কগুলো বলে অভিযোগ সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলের। এক্ষেত্রে বছর না ঘুরতেই খোয়াই থেকে কমলপুর পর্যন্ত 208 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা বিভীষিকা হয়ে উঠেছে যান চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের কাছে। বছর না ঘুরতেই বেহাল দশা হয়ে উঠছে রাজ্যের জাতীয় সড়ক বা মহাসড়কগুলো। এক্ষেত্রে প্রশ্ন চিহ্নের মুখে নির্মাণকারী সংস্থা। 1 বছরও পূর্ণ হয়নি, অথচ দুদিনের কয়েক পশলা বৃষ্টিতে খোয়াই 208 নম্বর জাতীয় সড়কের বেহাল দশায় ভোগান্তির শিকার গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। এক্ষেত্রে অভিযোগ নিম্নমানের কাজের। খোয়াই শহরের পাশ দিয়ে যাওয়া 208 নম্বর জাতীয় সড়ক তৈরি করার ক্ষেত্রে নিম্নমানের কাজের অভিযোগ উঠে আসছিল প্রথম থেকেই। নিম্নমানের কাজ হচ্ছে জাতীয় সড়কে, তা নিয়ে বেশ কয়েকবার পথ অবরোধ করেছিল এলাকাবাসীরা। খোয়াই থেকে কমলপুর পর্যন্ত 208 নম্বর জাতীয় সড়কের বিহাল দশা চোখে পড়ছে বর্তমানে সবার। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন যান চালকরা। প্রত্যেক দিনই আছে, রাস্তা এত পরিমাণে খারাপ হয়েছে, আমরা এইসব গাড়ি তো লাইগি জায়গা নিচ্ছিস, আর বড় গাড়ির অবস্থা তো লাভ নাই। এটা তো এমন ভাবে চলে, মানে যেমন গাড়ি কোন সময় পাল্টে গেবে কোনো ঠিক নাই। আর দুর্ঘটনা প্রত্যেক দিনই আছে, প্রত্যেক দিন। এই বিষয়ে কি গাড়ি কেউ ক্ষতি হয়েছে? গাড়ি তো প্রচন্ড করে, আমরা এই 2 দিন পরে গাড়ির এটা ঠিক করানো লাগে, এটা ঠিক করানো লাগে। এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে আইছেন, হ্যাঁ কিরকম রাস্তার অবস্থা? রাস্তা একদম ব্রিজগুলো উঠিয়া রাস্তা জমা হইয়া পুরা খারাপ হয়ে রাস্তা। আপনারা তো লোড গাড়ি নিয়ে আইয়েন, মানে কিরকম অভিজ্ঞতা আপনারা? অভিজ্ঞতা তো বহুত পড়ে যায়, মনে করেন 1 বছরের মতো হয়েছে। আমরা তো মনে করছিলাম এটা খুব ভালো রাস্তা হইব, আমরা হাইওয়ে হয়েছে খুব ভালো, কিন্তু এখন দেখা যাইতেছে যে আমরা এদিক দিয়ে যাতায়াত করতেছি, যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। 1 বছরও হয়েছে না রাস্তার এই বেহাল অবস্থা। আমরা খুব কষ্ট হয় এই রাস্তাটা চলাফেরা করতে। সমস্ত রাস্তায় বড় বড় গর্ত, জল কাদায় একাকার হয়ে রয়েছে। এই রাস্তা ধরে চলাচল করা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বছর না ঘুরতে কয়েকদিন পরপরই ভেঙে যাচ্ছে জাতীয় সড়ক। দিনের বেলা কোনোভাবে চলাচল সম্ভব হলেও রাতের অন্ধকারে এই পথে চলা ভয়ঙ্কর বিপদ বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। দিনের বেলা যেমন তেমন আমরা আলোর মধ্যে দেখি, কিন্তু রাত্রেবেলা তো চলা মুশকিল।
রাস্তা চলনই যায় না, এদিকে লাইট থাকে না। আমরা ওই বাঁচায় আমরা চিনি দিকে রাত্রেবেলা তো বাঁচায় জানি আমরা টার্গেট করছি এখানে এখানে আছে, নতুন মানুষ তো চিনবো না, না এটি একটা প্রবলেম হচ্ছে এখানে। অনেকদিন ধরে রাস্তা পড়ে গেছে, ভোর থেকে ওই কিছুদিন গেছে পরে বাঙ্গি আর ডাইভ দিতেছে গা, বড় বড় গাড়ি আইতেছে আর ডাইভ দিতেছে গা। ইয়ারপর দেন তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কদিন পরে অ্যাক্সিডেন্ট হইতেছে। এখান গাড়ি মানে ডাবল লাইনের রাস্তা করছে, মানে এক সাইডে গাড়ি যেতেছে, এক সাইডে গাড়ি যায়, এক সাইডে বাংতাছে, এক সাইডে তো গাতা ওইসই এটা মানে এই সাইডে দিয়ে এক সাইডে যায়, মানে গাড়ি ইয়ে লাগতেছে, পাল্টে লাগতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে এখানে। সমস্যা মানে বাড়ি ঘরের সামনে তার গাতাটা, আর বাড়ি ঘরে মানুষ যাইতে অসুবিধা হইতেছে। এই জায়গাটার কি না সাংঘাতিক ধরনের গাতা হয়েছে। খোয়াই কমলপুর রাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে অথরিটি কোনো ধরনের নিয়ম নীতি মানেনি সরাসরি অভিযোগ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এক্ষেত্রে নেট না বিছিয়ে দেদার কাজ করে যাচ্ছে জাতীয় সড়ক নির্মাণের বরাদপ্রাপ্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটি, যার ফলে বর্তমানে 1 বছর পূর্ণ হতে না হতে বেহাল দশায় পরিণত হয়েছে খোয়াই 208 নম্বর জাতীয় সড়কের। সামান্য বৃষ্টিতে যদি খোয়াই 208 নম্বর জাতীয় সড়কের এই ধরনের অবস্থা হয়, তাহলে বর্ষাকালীন মৌসুমে কি অবস্থায় পরিণত হবে তা নিয়ে শঙ্কিত পথে চলতি মানুষ। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বর্তমানে জাতীয় সড়ক বা মহাসড়ক নির্মাণের কাজ চলছে জোর কদমে। তবে এক্ষেত্রে নির্মাণের গুণমান তদারকির অভাবে এই সকল নির্মাণ কাজ একাংশ অসাধু বরাত প্রাপকদের কাছে অর্থ দোহনের কামধেনুতে পরিণত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আগরতলার হাঁপানিয়া বাজারের বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শনিবার সকালে হাঁপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর 2টি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বাজারের মোটামুটি 7টি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। ভয়াবহ আগুনে বেশ কয়েকটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ীরা। স্থানীয় একটি ফাস্ট ফুডের দোকানের এলপিজি গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে দাবি করেছেন স্থানীয় মানুষ। কিসের দোকান ছিল এটা? টিফিনের দোকান। কয়টা সিলিন্ডার ইয়ে হয়েছে? কয়টা সিলিন্ডার বাস করছে? ব্রাশ তখন আমরা যে একটা জানা চলছে, যেটা শুনতেছে একটাই হচ্ছে, শুনছি একটা বাস মারছে। মানে কয়টা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে? দোকান তো হচ্ছে বেশি হয়েছে 4টা দোকান, 2টা দোকানের সামনে না কিছু। মোটামুটি অনুমানিক কত, মানে আগুনটা কি গ্যাসটাকে চলেন না ছিল? গ্যাস তো ধরেননি, মানে ধরে এসে গ্যাসের উপর বয়েসে চেক টেক করে রাখছি, করে সে 5-7 মিনিট বইছি করো, বয়েসে এরপর বসিয়ে বেরিয়েছি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।